ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, সবার আগে সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমাদের জন্য কিন্তু আজকে একটি খুব সুন্দর চাকরির অফার রয়েছে। তো যারা যারা অ্যাপ্লাইটি করতে ইচ্ছুক তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো এবং চলো শুরু করি। এই মুহূর্তে আমরা রয়েছে আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকেই কিন্তু যে বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফ সেটা কিন্তু এখান থেকেই নিয়োগ করা হয় এবং এটা কিন্তু টোটালটাই স্থায়ী চাকরি এবং সরকারি চাকরি। ঠিক আছে, তো এখানে কি কি রয়েছে বিষয়টা টোটাল আমরা জিনিসটা দেখে নিব এবং তার আগে যেটা রয়েছে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন এবং নিচে রয়েছে ভিউ অ্যাডভার্টিসমেন্ট। ঠিক আছে, অ্যাডভার্টিসমেন্ট আমরা দেখে নিচ্ছি এবং এখানে রয়েছে কি ইংলিশ, তো আমরা ইংলিশেই টোটালটা দেখে নিচ্ছি। দেখো সেটি ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হওয়ার পর আমি সেটাকে জুম আউট করে নিচ্ছি, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড রেজিস্টার্ড কোম্পানি। ঠিক আছে, যেটার কিনা হেড অফিস রয়েছে, হেড অফিসের টোটাল অ্যাড্রেস রয়েছে। ঠিক আছে, এবং এখানে হেল্পলাইন নম্বরও রয়েছে এবং এখানে ইমেল অ্যাড্রেস এবং এখানে ওয়েবসাইটও রয়েছে। তো এখানে নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ, নোটিফিকেশন নাম্বার যেটা রয়েছে, ঠিক এ লিডিং এভিয়েশন সার্ভিস প্রোভাইডার অ্যাট দিল্লি এয়ারপোর্ট invites online application for the different ground departments IGI এয়ারপোর্ট, মানে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য কিন্তু নিয়োগটা করা হবে। গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিজ, হসপিটালিটি, রিটেল আউটলেটস, ফুড কোর্টস এন্ড কার্গো, সিএসএ প্রোফাইল। ঠিক আছে, নো আদার্স মিনস মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি এক্সপেক্টেড। ঠিক আছে, দেখো এটা কিন্তু ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা দিল্লিতে আছে সেটার জন্য কিন্তু নিয়োগ করা হবে। যে স্টার্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন, সেটা কবে থেকে শুরু হয়েছে, সেটা কিন্তু 6 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট কত রয়েছে, লাস্ট ডেট রয়েছে মে মাসের 22 তারিখ। এবং এখানে কি বলে রয়েছে রিটেন এক্সামিনেশন ডেট, সেটা কিন্তু এখনো অ্যানাউন্স করা হয়নি, সেটা কিন্তু অ্যানাউন্স করা হবে। এবং দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, এটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখবে, যে রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে, যে পরীক্ষা যেটা হবে পরীক্ষার 15 দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে। এটা কিন্তু খুব ভালো একটা ডিসিশন কিন্তু কর্তৃপক্ষ নিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু যারা যারা ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাইটি করে নিবে তাড়াতাড়ি। তারপরে চলে আসি যে পজিশন কি রয়েছে, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ বা সিএসএ পদে কিন্তু নিয়োগটি করা হবে। এবং এখানে কি যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কিন্তু 10+2 মানে হায়ার সেকেন্ডারি পাস হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। এবং এখানে বয়স কত চাওয়া হয়েছে, এবং বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর বয়স। এবং এখানে কিন্তু এসসি এবং ওবিসিদের জন্য কিন্তু ছাড় রয়েছে। এবং এখানে কতগুলি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, অনেকগুলো পোস্ট কিন্তু রয়েছে, 1074 মানে 1074টি পোস্ট কিন্তু রয়েছে। এবং এখানে বেতনটাও কিন্তু ভালো মাপের বেতন রয়েছে, 25,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন রয়েছে। তারপরে চলে আসে এখানে নোটে কি বলা রয়েছে, বোথ মেলস এন্ড ফিমেলস মে বি অ্যাপ্লাই। ঠিক আছে, ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই, মানে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও অ্যাপ্লাই করতে পারবে। এভিয়েশন এয়ারলাইন সার্টিফিকেট অর ডিপ্লোমা নট রিকোয়ার্ড, মানে এরকম কোনো রকম তোমাদের সার্টিফিকেট লাগবে না। ক্লাস 12 মানে হায়ার সেকেন্ডারি পাস হলেই কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। তারপরে চলে আসি রিটেন এক্সামের কি সিলেবাস রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস 25 মার্ক। ঠিক আছে, এবং এখানে 25টি কোশ্চেন, মানে প্রত্যেকটি কোশ্চেনের জন্য একটি কোশ্চেনের জন্য 1 নাম্বার কিন্তু এখানে রয়েছে। এভিয়েশন নলেজের জন্য 25 এবং ইংলিশ নলেজের ক্ষেত্রে 25 এবং অ্যাপটিটিউড এন্ড রিজনিং এর ক্ষেত্রে রয়েছে 25। এখানে কিন্তু টোটাল 1.5 ঘন্টা বা 90 মিনিট সময় থাকবে এবং এখানে কিন্তু 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে, তো ডিটেলস অফ সিলেবাসে কি রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং রয়েছে। রিজনিং এর যে পার্টগুলো রয়েছে তোমরা যারা যারা পড়াশোনা করছো অবশ্যই ভালো করে জানো, এখান থেকে তোমরা ডিটেলস দেখে নিবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তারপরে এখানে রয়েছে জেনারেল ইংলিশ, জেনারেল ইংলিশের ক্ষেত্রে যে বেসিক জেনারেল ইংলিশ থাকে সেটাই প্রোভাইড করা হয়েছে এখানে। তারপরে চলে আসি জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, এখানে বলা রয়েছে কি সোশ্যাল স্টাডিজ, হিস্ট্রি, জিওগ্রাফি সবটাই কিন্তু এখানে কভার করা হয়েছে। তারপরে রয়েছে এভিয়েশন নলেজ, ইন্ডিয়ান এভিয়েশন, এয়ারপোর্ট নেম, সিভিল এভিয়েশন। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস প্রোভাইড করবো, ফ্লিপকার্টে বা অ্যামাজনে কিন্তু এরকম এভিয়েশনের অনেক বই পাওয়া যায়, তোমরা কিন্তু সেই বইগুলো ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারো। আর বাকি যেগুলোর সাবজেক্ট রয়েছে আশা করি এই সাবজেক্টগুলো সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা রয়েছে। তো এই যে এভিয়েশনের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু বই তোমরা কিনে নিতে পারো। তারপরে দেখো এখানে কি বলা রয়েছে, দ্য রিটেন এক্সামিনেশন কন্ডাক্টস, মানে এখানে 100টি নাম্বারের মধ্যে কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, মাল্টিপল চয়েস টাইপের পরীক্ষা হবে। ঠিক আছে, এখানে কিন্তু নো মার্কস উড বি অ্যাওয়ার্ডেড ফ্রম আনএমটেড, মানে দ্য লেভেল অফ এক্সাম উইল বি আপ টু
12th স্ট্যান্ডার্ড। দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ইন বিলিঙ্গুয়াল ইংলিশ অ্যান্ড হিন্দি। দেখো দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, কিন্তু এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নাই। তাই সেক্ষেত্রে কিন্তু তোমরা সব অ্যান্সার যারা যেগুলো পারো সেগুলো কিন্তু অবশ্যই করবে, আর যেগুলো পারো না সেগুলো আইডিয়া করে দিলেও কিন্তু তোমাদের এক্ষেত্রে যদি ঠিক হয় তো নাম্বার পাবে, ভুল হলে কিন্তু তোমাদের কোনো নেগেটিভ নাম্বার কাটা হবে না। তারপরে কি বলা রয়েছে, while filling the online application from the application should be carefully decide about his her choice examination center, মানে তুমি কোথায় পরীক্ষা দিবে সেটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, এবং সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো বাকি এখান থেকে বিষয়গুলো আর দেখছি না, এগুলো সেরকম ইম্পর্টেন্ট নয়। তারপরে চলে আসি সেন্টার অফ এক্সামিনেশনের ক্ষেত্রে, সেখানে কিন্তু কি বলা রয়েছে, দেখো অনেকগুলো ডিস্ট্রিক্ট এবং স্টেট রয়েছে। তো আমি জাস্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি রয়েছে, ঝাড়খণ্ড, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, যেখানে রয়েছে রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা এবং শিলিগুড়ি। মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু, সাউথের জন্য কলকাতা, এবং নর্থের যারা যারা রয়েছে তাদের জন্য কিন্তু শিলিগুড়ি রয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে ঘাবড়ানোর কোনো দরকার নেই, অবশ্যই তোমরা সেটি তাড়াতাড়ি ফর্ম ফিল আপটি করে নিবে। তারপরে দেখো এখানে বলা রয়েছে কি, এ ক্যান্ডিডেট হ্যাজ ফার্স্ট অ্যাপিয়ার টু রিটেন টেস্ট, অবশ্যই তোমাকে রিটেন টেস্টে পাস করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে কি বলা রয়েছে, ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট উইল ফার্দার অ্যাপিয়ার ফর দ্য পার্সোনাল রাউন্ড ফর ইন্টারভিউ, পরবর্তীতে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে, এবং ইন্টারভিউতে যদি তুমি সিলেকশন হয়ে যাও তাহলে কিন্তু তোমাকে মানে যে কল লেটার সেটা কিন্তু দেওয়া হবে, এবং তোমার যে নাম্বার বা মার্ক সেটাও কিন্তু আপলোড করে দেওয়া হবে ওয়েবসাইটে। ঠিক আছে, তারপরে চলে আসি বেস্ট অন দ্য কম্বাইন্ড পারফরমেন্স অফ রিটেন টেস্ট এন্ড পার্সোনাল টেস্ট, মানে তুমি যদি রিটেন টেস্ট প্লাস পার্সোনাল টেস্টে পাস করে যাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু মেডিকেল টেস্টে ডাকা হবে। ঠিক আছে, দ্য ফাইনাল সিলেকশন সাবজেক্ট টু বি সাকসেসফুল কমপ্লিশন অফ দেয়ার ক্যারেক্টার ইনসিডেন্ট ভেরিফিকেশন ফলোড বাই দ্য মেডিকেল টেস্ট, এখানে কিন্তু মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে। তারপরে চলে আসি হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে টোটালটাই অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় তোমরা ভালো করেই জানো আশা করি, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই যে ডেটটি রয়েছে 22শে মে 2024 রাত্রি 12টা পর্যন্ত, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তারপর জেনারেল কন্ডিশন টু ক্যান্ডিডেটস, এখানে কিন্তু বলা রয়েছে বিফোর অ্যাপ্লাই ক্যান্ডিডেটস মাস্ট গো থ্রু দ্য ইনস্ট্রাকশন, মানে তোমাকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ইনস্ট্রাকশন যেটা রয়েছে ভালো করে পড়ে নিতে বলা হয়েছে। তো এখানে আশা করি আর সেরকম কিছু নেই, তোমরা অবশ্যই একবার ডাউনলোড করে সেটি একবার ভালো করে দেখে নিবে। ঠিক আছে, তারপরে আমি কিভাবে অ্যাপ্লাই করতে হবে সে বিষয়ে যদি তোমাদের কোনো প্রয়োজন হয় আমি নিচে লিংক দিয়ে রাখছি, তোমরা সরাসরি গিয়ে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় বা তোমাদের যদি মনে হয় যে অ্যাপ্লাই করার জন্য একটা আলাদা ভিডিও প্রোভাইড করার, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে প্রোভাইড করে দিব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।